আজকে মার্চ মাসের ২৭ তারিখ ২০২৬ সাল। এই মুহূর্তে আমরা আছি গাজীপুর জেলার সাফারি পার্ক, যেটা সরকারি সাফারি পার্ক। এখানে আমরা বিভিন্ন জীবজন্তু, বাঘ, হরিণ, জেব্রা বিভিন্ন দেখলাম। দেখে এইখানে বিদায় পর্বে দাঁড়িয়েছি। আমাদের সাথে রাজ্জাক চিশতি আছে, মাসুম চিশতি আছে, তারপরে মনির আছে, সেলিম মিয়া আছে, তারপরে সিরাজ সাইজি আছে, মাঝারুল আছে। অনেকের নিয়ে আমরা এখানে করলাম। হ্যাঁ, জলিল সাইজিও আছে আমাদের সাথে। আবার রাজ্জাক সাইজির গাড়ির ড্রাইভার সাহেব কি যেন জাহিদ, টাঙ্গাইল আমার বাড়ি জাহিদ। টাঙ্গাইল থেকে জাহিদ সাহেব আসছে। আমরা অত্যন্ত আনন্দ সহকারে এই সাফারি পার্কের পরিদর্শন কাজটা শেষ করছি। একটা বিষয় আমার কাছে প্রশ্ন আসছে, বা আমার নিজের কাছেও প্রশ্ন, যে আমরা তো সমস্ত কাজ করি কোনো না কোনো ব্যক্তির স্বার্থে করি। তো আমাদের জানা মতে যে শয়তান সমস্ত সময় মানুষকে তার পথে নিয়ে যাচ্ছে, আল্লাহর পথ থেকে বিপদগামী করে শয়তানের পথে নিচ্ছে। কিন্তু শয়তানের কি স্বার্থ আছে? আমার নিজের কাছেই প্রশ্ন। প্রিয় মাসুদ, শয়তান তো অলওয়েজ টাইম ডিউটি করছে, নিরলসভাবে ডিউটি। সূরা আরাফের 16 নম্বর আয়াতে বলছে, ডাইনের থেকে, বামের থেকে, সম্মুখ থেকে, পিছন দিক থেকে। তার মানে কোনো দিক থেকে সে তার আক্রমণ বাকি রাখছে না। সে এমন একটা যোদ্ধা। তো এত একনিষ্ঠভাবে মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিপদগামী করার সে দায়িত্ব নিল। সে একনিষ্ঠ যোদ্ধা আল্লাহ পাকের বিরুদ্ধে। তো তার স্বার্থটা কোথায়? এই ব্যাপারে অনেকে আমার কাছে জানতে চাইছে, আমিও আমার কাছে জানতে চাই। কথা এমনটা না গো? জি জি। শয়তানের স্বার্থ কি? এইখানে আমি গবেষণা করে দেখলাম যে সূরা হিজরের ৩৯ নম্বর আয়াতে বলছে যে আল্লাহর সাথে শয়তানের একটা চ্যালেঞ্জ হয়ে আল্লাহর কাছে বলল যে আমাকে যে কায়দায় পথভ্রষ্ট করলে আমি পৃথিবীতে সকল মানুষকে দুনিয়ার পাপ কর্মকে শোভন করে ধরবো এবং সিরাতুল মুস্তাকিম থেকে বিপদগামী করব। আল্লাহর সাথে এই ব্যাপারে শয়তান চ্যালেঞ্জ করল। শয়তানের সাথে আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করলো। আল্লাহ সেই চ্যালেঞ্জ গ্রহণ করলো। গ্রহণ করে পক্ষ হয়ে গেল দুইটা। একটা হচ্ছে শয়তানের পক্ষ আর আল্লাহর পক্ষ। যদি শয়তানের পক্ষ জয়লাভ করে তাহলে আল্লাহ পাক পরাজিত হইল, আর যদি শয়তান পরাজয় হয় তাহলে আল্লাহ জয়লাভ করে। তো সেই চ্যালেঞ্জটা কি ছিল? অধিকাংশ মানুষকে বিপদগামী করতে পারলে শয়তান জয় হইল, আর অধিকাংশ মানুষকে যদি সিরাতুল মুস্তাকিমে নিয়ে যে জান্নাতবাসী করা গেল তাহলে আল্লাহ পাকের জয় হইল। জয় পরাজয়ের মিডিয়া তো হচ্ছে লোক সংখ্যা কত বেশি পরিমাণ আল্লাহ পাকের পথে গেল আর কত বেশি পরিমাণ লোক শয়তানের পথে গেল। এখানে তো ভোট গণনার মতো জয় পরাজয় নাকি? তো সেক্ষেত্রে দেখা গেল শয়তান তার সেই বেহেশতের ভিতর থেকে শয়তান উপাধি, লানত উপাধি পাওয়ার পর থেকে রোজ কিয়ামত পর্যন্ত এই প্রচেষ্টায় আছে যেন সে অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ওই সে চ্যালেঞ্জে সে জয়লাভ করে। সূরা জুমার ৩৯ নম্বর আয়াতে চ্যালেঞ্জের সাথে। তো তাহলে আমাদের অধিকাংশ মানুষকে সে বিপদগামী করে সে জয়লাভ করছে। এই জন্য আমরা সাধারণ মানুষ, অল্প কিছু সংখ্যক মানুষ এই আল্লাহর পথে আছি। চুলদারি মোচ রাখছি, জয়গুরু বলছি, বা যন্ত্র বাজছি, ঢোল বাজ তোমার আদম সিদ্ধা করছি। এইগুলা লোক অল্প সংখ্যক লোক সিরাতুল মুস্তাকিম আদম সিদ্ধার পথে আছে। আল্লাহ বলছে তুমি অধিকাংশ লোকের কথা মতো যদি তোমার চলো তাহলে তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাবে। সূরা আনামের 16 নম্বর আয়াত। কারণ অধিকাংশ মানুষ তো আল্লাহর পথে নেই, শয়তানের পথে চলে গিয়েছে। সূরা আনামের 116 নম্বর আয়াতে তো আল্লাহ নিজেই তো বলতে শয়তান জয়লাভ করেছে নাকি? শয়তানের ডিউটিতে শয়তান ফার্স্ট হয়ে গিয়ে অধিকাংশ মানুষ যখন আল্লাহর পথে আছে, আমরা অল্প কয়েক সংখ্যক মানুষ আছে, আমরা বলছি যে আল্লাহ পাকের দিকটা জয় হোক আর শয়তানের দিকটা পরাজয় হোক। এই জন্য আমরা সব সময় মানুষের সাথে দেখা হলে যে আল্লাহর জয় হোক, আল্লাহর জয় গুরু বলে আল্লাহর জয় দিচ্ছি। গুরু বলতে আল্লাহকেই তো বোঝায়। আল্লাহর উপর তার কেউ গুরু নেই, সমস্ত কিছু স্রষ্টা একমাত্র আল্লাহ। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে তৈরি করে বয়ান শিক্ষা দেয়। তাহলে শিক্ষা দেওয়ার ব্যাপারে আল্লাহর উপরে তো বেশি বড় শিক্ষক তার কেউ নেই। তা আমরা সেই মহান আল্লাহ পাকের জয় কামনা করছি, যেন তার দিকটা জয় হয়। দিক হচ্ছে দুইটা, একটা শয়তানের দিক
আরেকটা আল্লাহর দিক। অধিকাংশ মানুষ শয়তানের পথে চলে যায়, শয়তানের দিকটা জয়লাভ করছে। আমরা কিছু সংখ্যক ইমানদার মুমিন বান্দা আছি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ পাকের দিকটা যেন জয় হয়। জয় এই জন্য আমরা জয় গুরু বলি, জয় গুরু। জয়